প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে গতকালকে দেবাশিস বিশ্বাসের সাথে কোর্ট কেসের সংযুক্তিকরণের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটল তা অবশ্যই এই ভিডিওর মধ্যে সিরিয়াস টপিকটিকে নিয়ে আর্জেন্টভাবে ক্রিয়েট করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। থাকছে সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ খবর এবং গতকালকের বিভিন্ন ঘটনাবলী। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, চলে আসি গতকালকের ঘটনাক্রমে বা ঘটনাবলীতে। অবশ্যই কোর্ট কেসের সংযুক্তির কাজটি গতকালকে অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু সম্পন্ন হয়েছে এবং চোখে পড়ার মতো প্রচুর প্রার্থীরা কিন্তু গতকালকে এসেছিলেন, নিজেদের উৎসাহ ব্যক্ত করেছেন, সংশয় দূর করেছেন, দেবাশিস বিশ্বাসের সাথে তারা কথা বলেছেন, একেবারে সামনাসামনি প্রত্যক্ষ, কোনো কিছুই কিন্তু গোপন নয়, সব কাজ হয়েছে প্রত্যক্ষভাবে সামনাসামনি এবং সুষ্ঠুভাবে। দেবাশিস বিশ্বাস এবং তার সংগ্রামী টিম অত্যন্ত সুষ্ঠুভাবেই কাজগুলোকে সম্পন্ন করেছে। প্রচুর সংখ্যক প্রার্থী হাজির হয়ে সুষ্ঠুভাবে তারা কিন্তু কোর্ট কেসে যুক্ত হয়েছেন বা তাদের নাম স্বাক্ষর দিয়েছেন, পাশাপাশি ডকুমেন্টসও জমা করেছেন। এ বিষয়টি জানিয়ে রাখি যে অনেক প্রার্থীরাই সংশয়ে ভুগছিলেন, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবাশিস বিশ্বাস দিয়েছেন। তদুপরি আরও কিছু প্রশ্ন থাকলে তারা অবশ্যই পরবর্তীকালে যে মিটিংটি হতে চলেছে নেক্সট ডেটে, সেখানে তারা কিন্তু আসতে পারেন। এক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে বেশ কিছু প্রার্থী আর্থিক পরিপ্রেক্ষিত বা সমস্যার কারণে তারা হয়তো এগিয়ে আসতে পারেননি। অবশ্যই তাদেরকে নিশ্চিন্ত করছেন বা আশ্বাস দিচ্ছেন স্বয়ং দেবাশিস বিশ্বাস, তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। সকলে আসুন, পরবর্তী ডেটে আরও একটি মিটিং হবে এরকমই সম্ভাবনা থাকছে। দেবাশিস বিশ্বাস এটি অফিসিয়ালি ঘোষণা করবেন। সকলকে সাদরে আহ্বান জানানো হচ্ছে, নিজেদের মনে যাবতীয় যে সমস্ত সংশয় রয়েছে তা গতকালকের মতো আবারও আগামী ডেটে এসে ক্লিয়ার করবার চেষ্টা করবেন। আর্থিক সমস্যা ও পরিপ্রেক্ষিতকে সঙ্গে নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে এবং দেবাশিস বিশ্বাসের মতো একজন মানুষ যিনি সত্য, আদর্শ, ন্যায়, সাহস ও সংগ্রামী এবং বলা যেতে পারে স্বচ্ছতার প্রতিমূর্তি, তার হাত ধরে কিন্তু সকলকে এগিয়ে যেতে হবে। গতকালকে যে সমস্ত প্রার্থীরা কোর্ট কেসের সংযুক্তিতে সাইন করেছেন, নিজেদের কাগজপত্র সুষ্ঠুভাবে জমা করেছেন এবং দেবাশিস বিশ্বাসের হাত ধরে পাশে চলার যে থাকার যে বার্তা তা গ্রহণ করেছেন, তাদেরকে অত্যন্ত শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। কিন্তু বন্ধুরা, আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, স্বয়ং দেবাশিস বিশ্বাস এই বার্তাও দিয়ে রেখেছেন যে শুধুমাত্র কোর্ট কেসের সংযুক্তি বা সংযুক্তকরণ নয়, অবশ্যই প্রত্যক্ষ লড়াইয়ের ময়দানে রাজপথে নেমে কিন্তু লড়াই চলবে। যে কথা আপনাদেরকে বারংবার বলে এসেছি যে স্বয়ং লড়াকু যোদ্ধা দেবাশিস বিশ্বাস কোর্ট কেস নয়, লড়াইয়েও কিন্তু বিশ্বাসী। ময়দানে নেমে ফেস টু ফেস লড়াই করে জিতে যেতেও জয় ছিনিয়ে আনতে তিনি কিন্তু বিশ্বাসী। একাধারে লড়াই, একাধারে কোর্ট কেস সমান্তরালভাবে চলবে একাধিক গ্রাউন্ড থেকে, সেরকমই বার্তা তার তরফ থেকে উঠে আসছে এবং পরবর্তীতে যারা এখনও পর্যন্ত এসে পৌঁছাননি আরও একটি নেক্সট কিন্তু ডেট দিয়ে দেওয়া হবে। আপাতত সম্ভাবনার মধ্যে সেটাই কিন্তু থাকছে। পরিবেশ পরিস্থিতি পরিপ্রেক্ষিত যাবতীয় বিচার করে এই সমস্ত খবরগুলি কিন্তু উঠে আসছে তার তত্ত্বাবধানে এবং নেতৃত্বে। অবশ্যই দেবাশিস বিশ্বাসের পাশে থাকার চেষ্টা করুন এবং হাত ধরে একসাথে চলবার চেষ্টা করুন। বন্ধুরা, আরেকটি বিষয় জানিয়ে রাখা অবশ্যই প্রয়োজন যে অনেক প্রার্থীরাই গতকালকে এসেছেন এবং প্রচুর সংখ্যক প্রার্থীদের মনে এটা একটা প্রশ্ন বা সংশয়ের জায়গা কিন্তু ছিল যে কোর্ট কেসে আমরা যুক্ত হচ্ছি, আর্থিক সাহায্য করছি, আমরা কোর্ট কেসে জিতব তো। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি সময়, পরিবেশ পরিস্থিতি এবং পরিপ্রেক্ষিত, কোর্টের লড়াই সমস্ত কিছু কিন্তু এর উপর ডিপেন্ড করছে পরিবেশ পরিস্থিতি কোন দিকে করাবে। তবে আশাবাদী থাকতে হবে। দুটি লিস্ট প্যানেল কিন্তু আমরা দেখেছি দেবাশিস বিশ্বাসের শুধুমাত্র দেবাশিস বিশ্বাসের তত্ত্বাবধানেই কিন্তু প্রকাশিত হয়েছে। একমাত্র সফল সাউথ 24 পরগনা 2009 প্রাইমারির যোগ্য নেতৃত্ব, সংগ্রামী নেতৃত্ব, যিনি মাঠে ময়দানে নেমে লড়াই করতে একেবারে পটু এবং যে সাহস ও বলিষ্ঠ মানসিকতা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, তাতে তিনি অত্যন্ত আশাবাদী লড়াইয়ে কিন্তু জিতবেনই। সবশেষে জানাই বন্ধুরা, গতকালকের মতো আরও একটি নেক্সট ডেট প্রোভাইড করা হবে এবং সেখানেও কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থীরা আসতে আগ্রহী। পরবর্তী ক্ষেত্রে নেক্সট ডেট জানিয়ে দেবেন স্বয়ং দেবাশিস বিশ্বাস। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। আমরা তার কাছ থেকে বিভিন্ন খবর সংগ্রহ করতে পারলে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।